আমরা কর্তা আর গিন্নি মিলে রেডি হয়ে সেদিন বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম তিতলির জন্মদিনে। তো তিতলি মানে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমার ছোটো কাকা শ্বশুরের মেয়ে তিতলি। তো ওর সেদিন জন্মদিন ছিল, আর আমি, সৌম্য আর ওদিকে জয়শ্রী আর শুভ চারজনে মিলে যাচ্ছিলাম। তো মায়েরা যায়নি, কারণ কি মায়েদের সেদিন উপোস ছিল। আর আমার ছেলে আগেই চলে গেছিলো দীপ ভাইদের বাড়ি, মানে আমার ছোটো কাকি শাশুড়িকে ও দীপ ভাই বলে। তো চলে এসেছি আমরা ছোটো কাকিমণিদের বাড়িতে, আর এসে একটুখানি মিষ্টি মুখ করে নিচ্ছি। এই যে এদিকে দিদিভাইয়ের শাশুড়ি আর দিদিভাই। তো মিষ্টি টিষ্টি খেয়ে নিয়ে এসছি এখন বার্থডে গার্লের কাছে গিফট দিতে। আর এসেই দেখছি বাচ্চা পাটিরা আগে থেকেই পকোড়া নিয়ে বসে পড়েছে। আসলে বাচ্চারা তো পকোড়া পেলে আর কিছুই চায় না। তো এদিকে বার্থডে গার্লকে গিফট দিয়ে দিয়েছি, এখন বার্থডে গার্লের দেখি পছন্দ হয় কি না। তো ঘাড় নেড়ে তো বললো পছন্দ হয়েছে, তো যতক্ষণ না ইউজ করছে ততক্ষণ দেখার বিষয় আর কি। তো যাই হোক, এদিকে দিদিভাইয়ের গিফটটা দিয়েছে। দিদিভাই দারুণ একটা সিলভারের ওপর ব্রেসলেট দিয়েছে, মানে এখনকার ট্রেন্ডিং ব্রেসলেট এগুলো। তো এবার কেক কাটার পালা। দেখতে দেখতে মেয়েটা 18 হয়ে গেল, মানে ভাবলেই যেন কেমন লাগে, চোখের পলকে কোথা দিয়ে সময়টা চলে গেল। আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে এলাম না, তখন ওর বয়স মানে তখন 5-এ পড়ে, আর এখন ওর এইচএস, এবছর ও এইচএস দিল। তো খুব ভালো রেজাল্ট করেছে ও। দেখা যাক এবার কোথায় কি ভর্তি হয়, কোথায় কি চান্স পায়। তো ওর তো ইচ্ছা আছে বাইরেই যাওয়ার। তো ভেবেই খুব খারাপ লাগছে মেয়েটা আমাদের থেকে অনেকটা দূরে চলে যাবে। তো যাই হোক, এখনকার যুগের সাথে তাল মিলিয়ে ভালো করে পড়াশুনো করতে গেলে তো করতেই হবে, এগুলো কিছু করার নেই। আর এদিকে বসেছে এখানে ভাই বোনেদের আড্ডা, বেশ দেখতে ভালো লাগে। ওরা ভাই বোনে এত ভালো আড্ডা মারে, গল্প করে, দেখেও খুব ভালো লাগে। তারপর এদিকে আমরা এবার সবাইকে খেতে দিয়ে দিলাম। আসলে খাওয়ার টাইম সেভাবে হয়তো হয়নি, কিন্তু যেহেতু সবাই ফিরবো, অনেকটাই রাস্তা, ওই জন্য সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। ওদিকে টেবিলে বসেছে দিদিভাই, শ্বশুর শাশুড়ি আর আমাদের জামাইবাবু, আর নিচে হচ্ছে বাচ্চা পাটিগুলো বসেছে। তো বাচ্চা পাটিদের খাওয়া হয়ে গেছে, ওরা তো খায় কম ছড়ায় বেশি। তো ওদের খাওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি একসাথে ভাই বোনেদেরকে। তো ওরা খেয়ে নিলেই মোটামুটি খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে টেবিলেও এক কাকু কাকিমা বসেছিলেন। আসলে আমরা খাওয়ানো দাওয়ানোর দায়িত্বে ছিলাম আমরা দুই বৌদি, সবাইকে না খাইয়ে ঠিক আমরাও বেরোতে পারছিলাম না। তো ওই জন্য আর কি আর একটু তাড়াহুড়োও করছিলাম, যেহেতু বৌদি বলে কথা, আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি। তো যাই হোক, সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দিদিভাইরা বাড়িও চলে গেছিলো। আমরা এখানে আমি আর জয়শ্রী দুজনে মিলে খেতে বসেছি। সবাইকারই খাওয়া হয়ে গেছিলো, শুধু বাড়িতে ছোটো কাকিমণি, ছোটো কাকু আর ওদিকে দিদা এসেছিলো, তো ওদেরই বাকি ছিল। আর এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। অনেকটা রাত হয়ে গেছে সেদিন, তখন ওখানেই 11টা বেজে গেছিলো, আর অনেকটা রাস্তা যেতেও হবে। তো চলুন, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা, বাই। দেখা হবে পরের একটি ভিডিওতে।